ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم মুবারাকাত। প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, গত পর্বে আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের কাফের মুনাফিক সম্পর্কে আলোচনার পাশাপাশি শিরক ও অন্যান্য বিষয়সমূহ নিয়ে কিছুটা আলোকপাত করেছি। আজ আমি আপনাদের উদ্দেশ্যে আদম সৃষ্টি তথা মানব সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআন কি বলে সে সম্পর্কে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা আশা করি মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئوهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين
وقلنا يا آدم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بأحدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم
وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين এখন আমি আপনাদেরকে বাংলা অর্থ তেলাওয়াত করে শোনাচ্ছি। সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে পাঠ করছি। যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে? আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন, পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বলল, আপনি পবিত্র। আমরা কিছুই জানি না যা শিক্ষা দিয়েছেন তার বাইরে। নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী। বললেন, হে আদম, বলে দাও এদেরকে নাম। যখন তিনি তাদের নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি যে নিশ্চয়ই আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় জানি এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তাও আমি জানি। যখন ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য ও অহংকার করল এবং কাফের হয়ে গেল। বলল, হে আদম,
তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো, আর যেখানে যা ইচ্ছা আহার করো, কিন্তু এই গাছের কাছেও যেও না, অন্যথা তোমরা গণ্য হবে জালিম রূপে। কিন্তু শয়তান তাদেরকে পদস্খলিত করল এবং আবাসস্থল হতে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পরের শত্রু। তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা। আদম স্বীয় রব থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। বললাম, সকলেই নেমে যাও। পরে যখন আমার পক্ষ হতে কোনো উপদেশ আসবে, তখন যারা মানবে আমার উপদেশ, তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। আর যারা কাফের এবং মিথ্যা মনে করে আমার আয়াতকে, তারা জাহান্নামী, এবং সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার দেওয়া নেয়ামত স্মরণ করো। আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি, আর তার সমর্থনে যা আছে, আর তোমরাই প্রথম তা অস্বীকারী হইও না। আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না, কেবল মাত্র আমাকে ভয় করো। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও ও রূপকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি লোকদেরকে সৎ উপদেশ দাও আর নিজেদেরকে বলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করো, তা কি বুঝো না? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অবশ্য এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোক ছাড়া অন্যদের জন্য। যারা সে রবের প্রতি সাক্ষাতের বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল, আমার এই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি ও বিশ্ববাসীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। 48 আয়াত পর্যন্ত পড়লাম, 30 থেকে 48 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে মিটিং করলেন। মিটিং মানে কি?
জড়ো করে জড়ো করলেন এবং সমস্ত ফেরেশতা হলো মালাইকা, আরবিতে হলো মালাইকা, বাংলায় পার্সিতে হলো ফেরেশতা, আর বাংলার অর্থ রসুল বলা। রসুল তো আরবি শব্দ, তো বাংলা অর্থ যাক আল্লাহর গুণকীর্তি বা নির্দেশনাগুলো তারা পালন করে, তারাই হলো ফেরেশতা। তাদের আবার আহার নিদ্রা ঘুম কিছু নাই। ফেরেশতাদেরকে উপস্থিত করে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, এই ফেরেশতাগণ, আমি ইচ্ছা পোষণ করছি, আমি মানুষ সৃষ্টি করব। তার মানে মানুষের আদি পিতা আদমকে দিয়েই তো আমাদের সৃষ্টি, আদমকে সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার মানুষ সৃষ্টি করার প্রয়োজন কি? আমরা রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স কন্টিনিউয়াসলি আপনার ইবাদত বন্দি করতেছি, আপনার হুকুম পালন করতেছি, তথাপি আপনি হঠাৎ করে কেন আপনি মানুষ সৃষ্টি করতে চান? আর এরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, জলগা বিবাদ বিশৃঙ্খলা, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করবে, হত্যা করবে, নানা ধরনের অপকর্ম, যত অপকর্ম শয়তান করে সমস্ত অপকর্ম তারা, তখন তো শয়তানের সৃষ্টি হয় নাই, সকল অপকর্ম তারা করবে। অতএব আপনি এই চিন্তা ভাবনা বাদ দেন, আমাদেরকে যত ইবাদত করতে বলবেন আমরা করতেই থাকব। আল্লাহ তাদের বক্তব্য শ্রবণ করে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আমি মহাজ্ঞানী, আমি বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব কিছুই আমার অবগত আছে, আমি জানি। এখন ফেরেশতাদের বাধার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আদমকে এই বিশ্বে বর্তমানে যত প্রযুক্তি দেখতেছেন, যা কিছু আছে পৃথিবীর সব কিছু জ্ঞান আল্লাহ আদমকে দিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। দিয়ে এবার আদমকে নিয়ে সকল ফেরেশতার সামনে হাজির করলেন। হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ফেরেশতাদেরকে যে এই জিনিসগুলোর সব নাম বলে দাও। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল। তারা বলল, আমরা তো কিছু জানি না, আমাদের তো সে জ্ঞান নাই, যেটুকু জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন তার বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আর আপনি হলেন সর্বজ্ঞানী, জ্ঞানী এবং সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। ফেরেশতারা আত্মসমর্পণ করে ফেলল। আপনি পবিত্র, আপনি জ্ঞানের মহাজ্ঞানী, আপনার জ্ঞানের ধারণার কাছে আমাদের কোনো
জ্ঞান নাই, যেটুকু আপনি শিক্ষা দিয়েছেন তার বাইরে। অতএব আমরা আত্মসমর্পণ করলাম। এবার তিনি যেহেতু আদমকে আগেই শিখিয়ে দিয়েছেন যা ফেরেশতারা জানতো না, এবার আদমকে বলল, আদম তুমি এগুলোর নাম বলে দাও। আদম সমস্ত কিছুর নাম একে একে বলতে শুরু করলো। এটা এরোপ্লেন, এটা বন্দুক, এটা কামান, এটা খাবার, এটা ফল, এটা আপেল, এটা আঙ্গুর, এটা বেদনা, সব কিছুর নাম তিনি বলে দিলেন আল্লাহকে। কার সামনে? ফেরেশতাদের সামনে। এখন আল্লাহ বলল, আমি যা জানি তোমরা তা জানো না। আমি সর্বজ্ঞানে জ্ঞানী। আমি তোমরা এখন যা করতেছ, ভবিষ্যতে যা কিছু করবা এবং অতীতে যা করেছ, সমস্ত কিছু আমার অবগত। আমি সব কিছু আমার জানি। তাহলে এখন ফেরেশতাদেরকে তিনি বললেন, আচ্ছা, সে তো এখন তোমরা যা পারো নাই তিনি তা পারছে, তাহলে তোমরা এক কাম করো, আদমরা একটা সেজদা দাও। সেজদার মানে অর্থ কি? রিওয়ার্ড দেওয়া, পুরস্কৃত করা, সম্মানিত করা। তোমরা তাকে সম্মান করো। সে সম্মানটা কি দিয়ে করবা? সেজদার মাধ্যমে করবা। কারণ এখানে তো টাকা পয়সা নেই, ডলার পাউন্ড নাই। সেখানে হলো আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন যে তুমি তাকে সেজদা করলেই তোমার এটার, তোমরা যে বিতর্কটা আমার সাথে করছো সেটার গুণাও মাফ হয়ে যাবে। পাশাপাশি আদমকে সেজদা করার পক্ষে সে তোমাদের সাথে, আমাদের ফেরেশতাদের সাথে উচ্চ মর্যাদা সম্পন্ন হবে। অর্থাৎ আদম, ফেরেশতাকে দিয়ে আদমকে সেজদা করানোর অর্থই হলো মানুষেরকে মর্যাদায় ভূষিত করা। তোমাদের চেয়ে তার মর্যাদা বেশি। সেই মর্যাদাশীল করার জন্য যখন সেজদা করতে বলল, সকল ফেরেশতা একই সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ল। আদম, ইবলিস ব্যতীত। ইবলিস খাড়াই, সবাই সেজদায়, ইবলিস দাঁড়ায় রয়েছে। ইবলিস কি করলো? অহংকার করলো আর অমান্য করলো। অমান্য মানে নির্দেশ অমান্য করলো, তাই সে কাফের হয়ে গেল। অতঃপর আল্লাহ শয়তানকে বহিষ্কার করলেন এবং তার মর্যাদা কেড়ে নিলেন, কারণ তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার। তার সর্দারগিরি কেড়ে নিলেন, অর্থাৎ মর্যাদাকে ক্ষুণ্ণ করে দিলেন। আর তাকে ডিক্লার দিলেন, তুই কাফের, সত্য অস্বীকার করছস আর অহংকার করছস।
যা তুই আমার এই এলাকা ছেড়ে নিচে নেম, ছেড়ে বেরিয়ে যা। এরপর আদমকে বললেন, তুমি তোমার স্ত্রী সহকারে এই জান্নাতে বসবাস করো এবং এখানে যা কিছু আছে তা খাও ইচ্ছা মতো, কোনো বাধা নাই, কোনো বিঘ্নতা নাই, যেটা মনে চায় সেটাই খেতে থাকো, কিন্তু এ গাছের কাছেও যেও না এবং এর ফল ভক্ষণ করো না। গাছটা কি এটা আল্লাহ কিন্তু এখানে উল্লেখ করে নাই। কেউ কেউ গম, কেউ বলে এটা, কেউ বলে সেটা, যেহেতু আল্লাহ উল্লেখ করে নাই সেই গাছটার কথা, সেহেতু আমরা এই বিষয়ে অনভিজ্ঞ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে তাদেরকে বেহেশতে অবস্থান করতে বললেন, যদি তোমরা এই গাছের কাছে যাও এবং এর ফল ভক্ষণ করো তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালেম হয়ে যাবে, জুলুমবাজ মানে ক্ষতি সাধনকারী হয়ে যাবে। কিন্তু শয়তান তাদেরকে পদঙ্খলিত করল। শয়তান বেহেশতে প্রবেশ করলো, এটার আবার বিরাট কাহিনী, সেটা এখানে আর বলবো না, পরবর্তীতে আল্লাহ কোরআনে আরো বলছে, আর এক জায়গায় বলছে, এখন যা আছে সেটাই এখন প্রকাশ করতেছি। শয়তান তাদেরকে পদঙ্খলিত করল, অর্থাৎ শয়তান তাদেরকে ধোঁকা দিল। কি বলে ধোঁকা দিল? যে তোমরা এই গাছের ফল যদি ভক্ষণ না করো তাহলে তোমাদেরকে এই সুখের জান্নাত থেকে বের করে দেওয়া হবে, আর যদি তোমরা ভক্ষণ করো তবে তোমরা এখানে চিরদিন অবস্থান করবে। হাওয়া বিষয়টিকে শয়তানের কুমন্ত্রণা, হাওয়া মা হাওয়া গ্রহণ করলেন, করার পরে কি হয়েছে? যখনই ফল ভক্ষণ করা হলো তখনই শয়তানের সার্কেত যখন হয়ে গেল, আল্লাহ বললেন তোমরা বেহেশত থেকে বিতাড়িত হও। তারা বেহেশত থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গেল না, বের করে দেওয়া হলো এবং বলল তোমরা পরস্পর পরস্পরের শত্রু। এই পরস্পর পরস্পর কে? এই পরস্পর পরস্পর মানে মানুষ আর শয়তান। মানুষের প্রধান শত্রু হইল শয়তান, তাই তোমরা পরস্পর পরস্পরের শত্রু হয়ে থাকবে, আর দুনিয়াতে গিয়ে বসবাস শুরু করো, সেখানে কিছু কাল অবস্থান করতে হবে। অতঃপর কিছুকাল জীবিকা
সেখান থেকে জীবিকা আহরণ করো, এবং জীবিকা বুঝছেন তো, রেজেক আহরণ করো, রিজেক আহরণ করো আর অবস্থান করো। আদম স্বীয় রবের থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন। এখন আদম তো দুনিয়াতে যখন নেমে পড়ল, এই পৃথিবীতে তখন কোনো প্রাণী ছিল? কত মহাবিপদ! একটা মানুষ নাই সারা দুনিয়ার মধ্যে, তারা স্বামী স্ত্রী ছাড়া, তাও নাকি দুইজনকে দুই জায়গায় প্রেরণ করা হয়েছে। কোরআনে অবশ্যই কথা উল্লেখ নাই, আগে কোথায় পেলছে। দুইজনকে দুই দেশে নাকি ফেলা হয়েছে। তাহলে এই দুনিয়াতে হযরত আদম আর হাওয়া সম্পূর্ণ একাকী, আর কিছু নাই। ফল ফলাদি কইছে উৎপাদন করে খাইতে, ফল ফলাদির যা কিছু আছে সব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে দিছে, কিন্তু উৎপাদন করতে হবে আমাকে। আদম আলাইসাল্লাম সেভাবেই করতেছে, আর হাওয়া ও একইভাবে চলছে। এখন আদম তো বেহেশত হারাইয়া হাওয়ায় বেহেশত হারিয়ে ৩৫০ বৎসর, শুনেছি কোরআনে, এখনো পাইছি কিনা আমার মনে নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এই ক্ষমা প্রার্থনা করতে করতে ৩৫০ বছর পরে আল্লাহ তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। এখানে লেখা আছে, দেখেন, কিছু কথা শিখিয়ে দিলেন আদমকে। আদম স্বীয় রব এর থেকে কিছু বাণী পেল, মানে আল্লাহ আদমকে কিছু কথা শিখাইয়া দিল। কি কথা? আমাদের মাওলানা সাহেবদের বাসায় আমি এই ওয়াজ নিজ কানে শুনেছি, যে আদম যখন ৩৫০ বছর কান্নাকাটি করার পরে ক্ষমা পাইল না, তখন হঠাৎ তার মনে পড়ল সে আল্লাহর আরশ মহল্লার দরজার মধ্যে গেইটে লেখা দেখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই সে এই দোয়া পাঠ করল, সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল আল্লাহ। রাহা মিথ্যা ওয়াজ, একদম মিথ্যা কথা, যা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। আর ৬৫ বছর পর্যন্ত, এখনো বয়স আরো বাড়ছে, বয়স ৬৫ বছর বয়স পর্যন্ত এই কথাটা কি অন্তরে ধারণ করেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আদমের গুনাহ যদি মাফ হইয়া যায়, তাহলে তো আর আমরা তো আর নবী না, আমরা সাধারণ একটা পাবলিক, তা আমর আল্লাহ মাফ করবো না কেন? এরকম একটা ধারণা হুজুরের কাছ থেকে শিখার পরে এটা জন্মেছে। আসলে তো এটা মিথ্যা ওয়াজ। এখন কি শিখাইলেন আল্লাহ? যেটা শিখিয়েছেন সেটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে, এই কোরআনে আছে। এই আয়াতের কথা এখানে উল্লেখ না করলেও সামনে যাইয়া বইলা দিছে আল্লাহ,
এ কোরআনের সিকুয়েন্স আপনি ধারাবাহিকভাবে পাবেন না, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তা আল্লাহ আরেক জায়গায় বলছে যে আমি যখন তাকে আদমকে শিখিয়ে দিলাম, তুমি বলো আদম রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আমি তাকে ক্ষমা করে দিলাম। এমনকি হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহ দোষ দেয় নাই, শয়তান দোষও দেয় নাই। আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার কথাকে অমান্য করেছি। অতএব এর জন্য আমিই দায়ী। তুমি অনুগ্রহপূর্বক আমার এই অপরাধকে মার্জনা করো। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তবে অবশ্যই আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। এই জালেম কি? তখন কি মানুষ ছিল? এই জালেম হইল সে শয়তান জালেম। আমার ধারণা, যেহেতু মানুষ ছিল না, তাহলে এই কথা আসতো না যে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। এই দোয়াটা যখন আল্লাহর কাছে করেছেন, এই দোয়াটা আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে। এই জন্য বলছে, অন্যায় করে যদি কেউ ক্ষমা চাও, তাকে আমি ক্ষমা করে দেব। এটা মানুষের মধ্যে এই প্রবণতা আল্লাহ দিয়ে দিয়েছে। একজনকে আপনি অন্যায় করছেন, যাইয়া হাতে পায়ে ধরছেন, ভাই আল্লাহ ভাই আমি ভুল করে বলাইছি, অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমাটা সেখান থেকে আল্লাহ আপনার ব্রেইনে সেট করে দিছে, যার জন্য আপনার তাকে ক্ষমা করতেছে। আচ্ছা, তাহলে দোয়াটা পেয়ে গেলাম। আর কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে দোয়া মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, এটা কোনোদিনও ভাববেন না। কোরআন শরীফ পড়েন, দেখেন আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। আর এই দোয়ার কথা এখানে উল্লেখ করছে। আর সামনে যাইয়া কি দোয়া বলছে, কি দোয়া পড়তে বলছে, সেটাও বলে দিছে। শালা এত ডিস্টার্ব করে ইয়েটা। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। আদমকে মাফ করে দিয়ে কইতেছে, এই আমি অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু। যদি তা না হইতো, তুই যে অপরাধ করছ, ফেরেশতাদের লগে চ্যালেঞ্জ করে আমি তোরে মানাইলাম, আর তুই আমার সাথেই পিট্রে করছ। আর যদি আমার দয়া না থাকতো আর ক্ষমা না থাকতো, তো তুই জিন্দিগিতে ক্ষমা পাইতি না। বললাম সকলে নেমে যাও, এটা কিন্তু আবার আরেক জায়গায় চলে আসছে। এটা করছে বেশ, এই 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 যে আয়াতটা এখন আপনাকে পড়ে শুনেছি, এটা দুনিয়াতে আসার পরের ঘটনা, ক্ষমার ঘটনাটা। এখন আবার তিনি আবার পুনরায় ব্যাক করছে, ব্যাক করে এখন কি বলছে, অতীতের কথা বলতেছে। বললাম সকলে নেমে যাও, মানে বেহেশত থেকে বাইর করে দিলাম। পরে যখন আমার পক্ষ হতে কোনো উপদেশ আসবে, তখন তোমরা মানবে আমার উপদেশ, তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না।
তখন আদমকে আশ্বস্ত করল, তুমি দুনিয়ায় বসবাস করতে থাকো, জীবিকা আহরণ করো, তোমার কাছে এবং তোমার সন্তানদের কাছে আমার উপদেশ যাবে। তোমরা এই উপদেশ কি? এই উপদেশ কি যাবে? এই উপদেশ যাবে পবিত্র কোরআন এর বাণী। যখন এই উপদেশ মোতাবেক তোমরা চলবে, তখন তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আর যারা কাফের এবং এই উপদেশ যারা অমান্য করবে, সে কাফেরদেরকে বলতেছে, আদমকে শোনাচ্ছে কথাটা আল্লাহ। আর যারা কাফের এবং মিথ্যা মনে করে আমার আয়াতকে, আমার সাথে যে ওয়াদা করেছে তা পূরণ স্মরণ মিথ্যা মনে করে আমার আয়াতকে, তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। তখন বলছে আদমকে, 1500 বছর আগে বলছে নবী এবং তার কাউমকে, আর এখন বলতেছে আপনাকে। কথাটা বুঝে নিয়ে, এখন কিন্তু বলতেছে আপনাকে। এখন কিন্তু নবীও নাই, 1500 বছর আগে গত হয়েছে। তাহলে বলছে আমার এই উপদেশ মানে যারা মানবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা পুরস্কৃত হবে। আর যারা আমার এই আয়াতকে উপদেশকে অমান্য করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, কঠিন শাস্তির ব্যবস্থা। এবং তারা সেখানে, জাহান্নামীরা সেখানে চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, আমার দেওয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে আমার ওয়াদা পূরণ করব। আর কেবল আমাকে ভয় করো। দেখছেন কোথা থেকে কোথায় চলে আসছে? আপনি কিভাবে সিকোয়েন্স মিলাবেন বলেন? এতক্ষণ বললো আদমের কথা, তারপরে দুনিয়াতে আসলো, আসার পরে কইছে এই করো, জীবিকা উপার্জন করো। তারপরে কইলো যে তুমি, তোমার কাছে আমার উপদেশ যাবে, তোমাদের কাছে আমার উপদেশ যাবে, যারা মানবা তারা জান্নাতবাসী হবা, আর যারা মানবা না তারা জাহান্নামবাসী হইবা। তাইলে এখন আবার বনি ইসরাইল আসলো কেন? 1400 বছর আগে বা 1500 বছর আগে বনি ইসরাইল চলে আসছে এখন এখানে। কেন আসলো? বলল, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো, আমি যে তোমাদের আমার দেওয়া নেয়ামত সমূহ, এবং পূরণ করো তোমাদের ওয়াদা, তবে আমি পূরণ করব আমার ওয়াদা তোমাদের ব্যাপারে। আর কেবল আমাকেই ভয় করো।
বনি ইসরায়েলদের কাছে যখন কেতাব প্রেরণ করা হলো মুসার মাধ্যমে, এই বনি ইসরায়েলরা তখন মুসার কেতাবকেও যেমন অস্বীকার করেছে, বর্তমান কেতাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেতাবকেও তারা প্রত্যাখ্যান করেছে। এবং বনি ইসরায়েলের এই অংশটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের গজব থেকে, ফেরাউনের নির্যাতন থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে নীল নদ পার করে এই অত্যাচার থেকে তাদেরকে বাঁচিয়েছে। ইতিহাস কোরআন যদি না পড়েন তাহলে আপনি এই সিকুয়েন্স মিলাইতে পারবেন না। কেন এই কথাটা আল্লাহ বললো এখন এখানে? তখন নীল নদ পার হইয়া তারা সেপারে চলে গেল, আর কি করলো, ফেরাউনের কাউমেরা নীল নদে ডুবে মারা গেল। এইরা এখান থেকে পার হয়ে যাওয়ার পর তারা আবারও আল্লাহর নাফরমানি শুরু করে দিল। এত বড় উপকারের করার পরেও তারা তখন কি বলছিল, আল্লাহ তুমি আমাদেরকে এই ফেরাউনের আদেশ নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করলে আমরা তোমার যা নির্দেশ তা মেনে চলব। কিন্তু এই জালেমেরা নদী পার হইয়া ওই পাড়ে যাইয়া পৌঁছার পরেই এরা শয়তানের অনুসারী হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছে, আমার নেয়ামত সমূহকে স্মরণ করো। এবং এটা কিন্তু নেয়ামত, এই যে তাদেরকে জীবন বাঁচিয়ে দিল, অত্যাচার থেকে বাঁচালো, এটা নেয়ামত। স্মরণ করো আমার নেয়ামত সমূহ, এবং তোমরা যা ওয়াদা আমার সাথে করেছিলে তা পালন করো। অন্যথা তবে আমিও তোমাদের সাথে যা ওয়াদা করেছি তা পালন করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। বুঝে আসছি বিষয়টা? আশা করি আমি মানে পিছনের কাহিনী সামনের কাহিনী এখানে নিয়ে এসে আপনাকে বোঝানোর জন্য আমি এখানে সেট করছি, কিন্তু এই কথা এখানে নাই। ফেরাউনের অত্যাচারের কাহিনী এখানে উল্লেখ করে নাই। আমি সিকোয়েন্স মিলিয়ে দিলাম আপনাকে। আচ্ছা, এত ডিস্টার্ব চশমাটা করে আমার। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি আর তার সমর্থনে যা আছে, আর তোমরা এই প্রথম অস্বীকারী হইও না। আমি যা নাজিল করেছি এটা এই কিতাব, তা মেনে নাও, এবং এটার পূর্বের এই কিতাব পূর্বের কিতাবকে সমর্থন করেছে। পূর্বের কিতাবের সমর্থনে যা আছে মানে এই কিতাবের ভিতরে তাদের প্রতি যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবের রেফারেন্স এই কিতাবে আছে। তোমরা এটা খুঁজে দেখো। তোমরা প্রথম অস্বীকারী হইও না। মানে আমার এই কিতাবের এবং আমার নবীর এবং আমার আদেশের অস্বীকারী হইও না, স্বীকার করে নাও আমার নেয়ামত, আমার নির্দেশ এবং আমার এই কিতাব, আমার নবীকে।
তাহলেই তোমরা সফলতা লাভ করবে। আর সামান্য মূল্যে আমার আয়াতকে বিক্রি করো না, কেবল মাত্র আমাকেই ভয় করো। এই এই আলোচনা এর আগেও করছিলাম, সংক্ষেপে করি। তখন ইহুদিরা আমাদের দেশের মোল্লাদের মতো নিজেরা বই লিখত, কিছু আয়াত থাকতো কোরআনের, আর কিছু আয়াত তারা নিজেরা বানাইয়া এটার সাথে লাগাইত, লাগাইয়া ইহুদির কাছে বিক্রি করত। তো ইহুদিরা যারা পড়তো তারা দেখতো তো এটা তো ঠিকই আছে, তারা এমন ভাবে সেট করত। ঠিক অনুরূপ ভাবে আমাদের দেশের আলেমরা ওই ইহুদিদের কাছে পাঞ্জেগানা নামাজের বই বানাইছে। সেখানে কোরআনের কিছু কথা আছে, আবার তাদের বানানো কিছু কথা সেখানে আছে। আর এটা তারা সল বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। সেই কথাটা আল্লাহ এখানে নিষেধ করে দিয়েছেন, বলছেন যে তোমরা এই কাজটা করো না। কেবলমাত্র আমাকে ভয় করো, বলছে আমি ছাড়া আর কারোকে কোনো ভয় করার প্রয়োজন নাই, আমি তোমার প্রভু। প্রমাণ তোমাকে আমি দিয়েছি, কিভাবে? নীল নদ পার করে ফেরাউনকে ধ্বংস করে তার প্রমাণ দিয়েছি। তারপরেও কি তুমি আমাকে প্রভু মানবা, অস্বীকার করবা? আচ্ছা। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। ওই যে গতকালকে না পরশু দিন বলছিলাম, এটা আর ব্যাখ্যা করব না। জেনে শুনে সত্যকে গোপন করো না। নামাজ কায়েম করো, জাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। আলোচনা করেছিলাম ইতিপূর্বে। তোমরা কি লোকদেরকে সৎ উপদেশ দাও আর নিজেদের ভুলে থাকো, অথচ তোমরা কেতাব পাঠ করো, তবে কি বুঝো না? তোমরা যে কিতাবটা পড়ো, সে কিতাবের মধ্যে যে আমার কি নির্দেশ উপদেশ, সেটা কি তুমি বুঝে শুনে পড়ো না? আচ্ছা। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন, এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ বলছে সাহায্য প্রার্থনা। ধৈর্য নামাজের ভিতরে বলছিলাম সাহায্যের দোয়া পাঠ করার জন্য। সাহায্যের দোয়া যখন যা আপনার প্রয়োজন, আপনি তার কাছে নামাজের মধ্যে সেটা চেয়ে নেবেন, আবেদন করবেন, আল্লাহ তখন আবেদন কবুল করবে। আমরা তো আর আমি আর আপনি যেগুলা পড়ি, আমরা তো এটার অর্থই বুঝি না, কোনটা সাহায্যের দোয়া কোনটা গজবের দোয়া। গজবের দোয়াও পড়ি, সাহায্যের দোয়া। যেমন কাফেরদেরকে গজব দিছে, হে দোয়াও পড়ি আমরা, হে দোয়া আমার। আর আল্লাহ সাহায্যের দোয়াও কিন্তু আমাকে এখানে শিখিয়ে দিছে। একটু আগে যে সাহায্যের দোয়া কোনটা, হযরত আদম আলাইহিসসালামের একটা দোয়া পড়লাম, এই সাহায্যের দোয়া। অসংখ্য সাহায্যের দোয়া এখানে আছে। যেমন আগামী রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিছে। আর আল্লাহ বলছে কোরআনকে শেফা। শেফা মানে কি? রোগ মুক্তি।
অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই পবিত্র কোরআন হলো শিফা, যা অন্তরের রোগ এবং বাহ্যিক এবং অন্তরের রোগ এবং বাহিরের রোগ আল্লাহ মুক্ত করে। কাদের? মুমিনদের, যদি সে প্রকৃতভাবে আল্লাহর কাছে চাইতে পারে। আচ্ছা, অবশ্য এটা অত্যন্ত কঠিন কাজ। কেন বলছে অত্যন্ত কঠিন কাজ? সিজদা দিলেন, রুকু দিলেন, নিজের মতো করে দোয়া পড়লেন, সালাম ফিরাইলেন, চলে আসলেন। কঠিন হইল কই? আমি তো কঠিনের কিছু দেখি না। আপনি দেখেন? আল্লাহ কয় কঠিন। কি কঠিন? কঠিন হলো এটা, চশমাটা ফালাইয়া দিতাম মনে আছে। ধৈর্য ধারণ করাটা অনেক কঠিন বিষয়। একজন আপনাকে অন্যায়ভাবে মারছে, আপনি তার সাথে ক্ষমতায় কুলাইলেন না, বা তার সাথে যুদ্ধ করে আপনি জয়লাভ করতে পারবেন না, তখন আপনি আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন, আল্লাহ আমাকে বিনা অপরাধে আমার প্রতি সে আমাকে আঘাত করেছে, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আর যদি আইসা দল ফাঁকান 20টা 30টা একসাথ কইরা তাই আবার ধরে হেরে পিটাম, তাই আর আপনি ধৈর্য রইলেন না, আপনার ধৈর্যের বাইরে চলে গেছে। এই জন্য বলছে তুমি ধৈর্য ধারণ করো। যদি তুমি সেটাকে প্রতিহত করতে না পারো, কষ্ট আসছে, অসুস্থ, দেরাম, দেন না, মাথার মধ্যে বেশি না 10 বছর কাছাকাছি হবে, যত ওষুধ দিই কাজ হয় না, যত ডাক্তার দেখাই কাজ হয় না, তাহলে আমার এখন কি করতে হবে? ডাক্তার ছেড়ে দিতে হবে, ওষুধও ছেড়ে দিতে হবে। এখন কার কাছে নির্ভর করতে হবে? আল্লাহর উপর। তিনি যদি চান মুক্ত করবেন, আর তিনি যদি না চান তাহলে এখানে কল্যাণ নিহিত আছে। এটাকে আমাকে এর নামই ধৈর্য। এখন কঠিন হলো কিভাবে? কথা বুড়ো হয়ে গেছি ভাই, বয়স অনেক সময় কথাটা লাইন মতো মনে থাকে না, অনেক সময় ভুলে যাই, যার জন্য একটু সমস্যা হয়। কঠিন হলো এভাবে, 1 নম্বরে আল্লাহ কোরআনে বলছে তুমি যা বুঝো না তা পাঠ করো না, যা নামাজে পাঠ করো যদি না বোঝো তাহলে সে নামাজের কাছেও যেও না। তাহলে আপনি কি, এটা একটা কঠিন কাজ। কোরআনকে বুঝাটা কঠিন বা কাজ। এটাকে আপনি যখন পড়বেন তখন আপনার কাছে সহজ হবে। ঠিক আছে? 2 নম্বর আসেন, আমি সহ, আমি সবাইকে বললাম আমি সহ প্রত্যেকটা লোক যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার যত আজে বাজে কাহিনী, কিচ্ছা কাহিনী, কথাবার্তা সব মনের ভিতরে ঘুরপাক খায়। আল্লাহ রইল কোথায়?
আমি রইলাম কোথায়, আমার চিন্তা ভাবনা রইল কোথায়? আপনি পড়তেছেন সলাৎ কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য সালাত পড়তেছেন, মন হবে আল্লাহর কাছে, মন যাবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের জন্য কি কি নিয়ামত দিছে, সূরার মধ্যে আমি পড়বো আর মনোযোগ সহকারে সেগুলাকে আমি স্মরণে রাখবো। যে সূরাগুলা পড়বো তার তো একটা অর্থ আছে, এই অর্থগুলো আমাকে পাশাপাশি বুঝতে হবে যে আল্লাহ কি এখানে কি বলছে, আর কি নিষেধ করছে, কি আদেশ করছে। অথচ আমার মন থাকে বাজারে, আমার মন থাকে বউয়ের কাছে, আমার মন থাকে খারাপ কোনো কর্মের দিকে। তাইলে আপনি কি নামাজে আছেন? না নামাজের থেকে সার্কেল আউট হয়ে গেছেন? নামাজে নাই, আমি নাই, আমি নাই। এই নামাজ আল্লাহ নিষেধ করেছে পড়তে। মনোযোগী হতে হবে, বিনয়ী, মানে মনের থেকে, অন্তঃস্থল থেকে বুঝে শুনে বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। আর শুধু সালাত পড়া বেহেশতে যাবেন পারবেন না, ওইটা আগে আলোপ করছি। তাহলে মনকে নামাজে স্থির রাখতে হবে। মন যদি বাজারে চলে যায়, আল্লাহর রাস্তায় মসজিদে যাইয়েন না, আগে মন ঠিক করেন। আর মন ঠিক করতে হলে আপনাকে এ কোরআন তেলাওয়াত করতে হবে। এ কোরআন যখন তেলাওয়াত করবেন, দেখবেন যে আপনার 1-2 বছর 3 বছরেও আপনি মনের থেকে শয়তান দূর করতে পারতেছেন না, যেটা আমি পারি নাই। 2-3 বছরও আমি পারি নাই। এখন আল্লাহর রহমত তারপরও ধোঁকা দেয়। তারপর আল্লাহর রহমতে নামাজ পড়তেছি, নামাজ আদায় করতেছি। অনেকে নামাজের বিরোধিতা করে, আছে অনেক আলেম আছে। আমি নামাজের বিরোধী নয়। তার কারণ হলো, নামাজের মধ্যে আমাকে পাঠ করতে হয় পবিত্র কোরআন। আল্লাহ তো নির্দেশ করছে পবিত্র কোরআন পাঠ করার জন্য, তা আমি কোরআন পাঠ করতেছি। আল্লাহ বলছে তাজবিহ তাহলিল পাঠ করার জন্য, অর্থাৎ তার গুণগত নামগুলাকে নামাজের মধ্যে পড়তে হবে। কিন্তু আবার বলে রাখি, নামাজের মধ্যে মানুষের বানানো কোরআনের বাহিরের কোনো কথা নামাজে চলবে না। তাহলে আপনার আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। আর ওই যে তোমরা কিছু কথা মানো, কিছু কথা মানো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো, এই তাইলে ওই রাস্তায় পড়ে যাবে। অতএব যদি নামাজ পড়ার জন্য আর অর্থ বোঝার জন্য আপনাকে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে হবে না, অর্থ জানতে হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি। ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তারপরে এখন সিকোয়েন্স এটা যদি বাদ দিই তাহলে আর এটার মানে জিনিসটা বুঝে আসবে না। নামাজ পড়ার জন্য, নামাজ তো পড়া যায় না, নামাজ আদায় প্রতিষ্ঠিত করতে হয়। যেটা সর্বক্ষণিক চালু থাকে সেটাই প্রতিষ্ঠিত। আপনি সূরা ফাতিহার অর্থ আর সাথে 2 থেকে 3টা সূরা ছোট ছোট, তবে ইন্না আতয়না না, ইন্না আতয়না পড়া যাবে না, এটার আবার অন্য বিষয় আছে, এটা বলবো পরে। 2 থেকে 3টা সূরা আপনি অর্থ সহকারে বুঝে বুঝে পড়েন এবং এটা মুখস্থ করেন। সূরা ফাতিহা নামাজের মধ্যে যখন পাঠ করবেন, তখন ওই অর্থটা আপনার পাশাপাশি মনের মধ্যে আপনার
স্থাপন করবেন। আর তার সাথে যে সূরাটা আপনি মিলাবেন, সেই সূরাটার অর্থটা যেহেতু আপনি মুখস্থ করছেন, ওই অর্থটা সাথে সাথে মিলাবেন। এর ফাঁকে আর শয়তান ঢুকতে পারবে না। কারণ আপনার ব্রেনকে আপনি কিন্তু রেস্ট দিচ্ছেন না। যখন আপনি ব্রেনকে রেস্ট দিবেন, মালানায় পড়তেছে, আপনার মন গেছে বাজারে। কিন্তু আপনি যদি মালানায় পড়তেছে বা ইমামে পড়তেছে, অর্থ যদি আপনি বুঝেন, ওই অর্থটা যদি আপনি আয়াতের সাথে সাথে আপনি মনে মনে পড়তে থাকেন, তাহলে শুনলেনও, পড়াও হলো। তাইলে এখানে শয়তান কিন্তু আর আপনাকে ধোঁকা দিতে পারতেছে না। এই একটা সিস্টেম আমরা বলে দিলাম। আর বেশি সুরার দরকার নাই। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার, আপনার ডাক্তার, আপনি পাইলট, আপনি ক্যাপ্টেন, আপনি বড় অফিসার, ডাইরেক্টর, এত বড় বড় ফাইল আপনি মুখস্থ করতে পারেন, এত বড় বড় সিদ্ধান্ত আপনি আর আমি দিতে পারি, তাইলে এই পবিত্র কোরআনে কি কয়েকটা সূরা অর্থ কি আমরা জানা আমাদের খুবই কঠিন? আমি তো কিছুই জানতাম না, নাথিং এলস। এই কোরআন শরীফ কতবার পড়ছি, কিছুই বুঝি না। কি রে, এনে কথা বলছে একরকম, আবার কয় কি ইহুদির কথা কয়। যখন আমি পুরা কোরআন একাধিকবার পড়া সিকুয়েন্স মিলাইলাম, এবং পাশাপাশি অনেক আলেমদের, যারা ভালো আলেম, তাদের নাম বলবো পরে আমি, তাদের কোরআনের ব্যাখ্যাগুলা যখন আমি শুনতাম, সেখান থেকে আবার আমি এটাকে মিলাতাম। এর থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এই চেষ্টাকে কবুল করেছেন, এবং আমি চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি, আমার সাকসেসফুল হই নাই। তাইলে আপনি এই জন্য কঠিন, নামাজ পড়লেই হবে না। নামাজ পড়তে হবে পড়ার মতো, পরীক্ষা দিতে হলে দিতে হবে পরীক্ষার মতো করে, পড়ালেখা করে, তাহলে পাশের রেজাল্ট পাবেন। আর যদি ঠুকুর ঠুকুর করে সেজদা দিলেন, ইমাম সাহেব কি পড়লো, আপনি কি করলেন, নামাজে এসে খালি বুক টান দিলেন, দিয়া লম্বা লম্বা লেকচার দিলেন, এই নামাজ আল্লাহ চায় না আপনার কাছে। আপনি না, আমি না, সারা বিশ্বের কোনো মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আর নামাজ ইম্পর্টেন্ট জিনিসও না। কেন ইম্পর্টেন্ট না বলি? নামাজ পড়লে কি আল্লাহ ধনী হইয়া যায়নি? কারণ আপনি আল্লাহকে যদি ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো আপনি আল্লাহরই ডাকলেন। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করেন আল্লাহ, তাহলে তো আপনি আল্লাহরই ডাকলেন। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, তাহলে তো আপনি আল্লাহরই ডাকলেন। নামাজে দাঁড়াইয়া বাজারে যান, ব্রেন চলে যায় বাজারে, ব্রেন চলে যায় শয়তানের কাছে, এই নামাজ তো অর্থহীন। আল্লাহ বলে অর্থহীন, আমি তো বলি না। অতএব আপনাকে নামাজকে নামাজের মতো করে পড়তে হবে। নামাজ ইম্পর্টেন্ট হবে তখন যখন আপনি পূর্ণাঙ্গভাবে তাকে আয়ত্ত করবেন, তখন আপনি সাকসেসফুলি একজন নামাজি। যাই হোক, এরপরে কি বলছে, অনেক আল্লাহ পাক
যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাতে বিশ্বাস করে তারা তারই কাছে তাদের ফিরে যেতে হবে। তাহলে কি আপনি যদি মনে করেন আপনি ভবিষ্যতে পড়ালেখা করে একটা ভালো ব্যবসা বাণিজ্য করবেন অথবা একটা বড় পদে চাকরি করবেন, এই কথা যদি আপনার মনের ধারণা সৃষ্টি করে থাকেন, তাহলে আপনি সেই ধারণাকে সামনে রেখে আপনি আপনার পথ চলবেন, পড়াশোনা করবেন এবং সাকসেসফুল হওয়ার চেষ্টা করবেন। আর এই আখেরাতকে যারা বিশ্বাস করবে এবং আখেরাতের ফলাফল আল্লাহ কিন্তু প্রকাশ করে দিয়েছেন। আর আপনি কি পাশ করতে চান না? ভালো চাকরি চান না? ভালো বাসা চান না? ভালো খাটে শুইতে ঘুমাইতে ইচ্ছে করে না? ভালো সোফায় বসতে ইচ্ছে করে না? আইফোন কিনতে মনে চায় না? তাহলে আপনাকে কি করতে হবে? এর যোগ্যতা অর্জন করতে হবে। অনুরূপ যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে কেয়ামতকে বিশ্বাস করে কেয়ামতের পর বিচারের দিন আপনি কি কি জিনিস পাবেন, আপনি ভালো জিনিসটা পাওয়ার জন্য আপনাকে কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে তার ফলাফলের জন্য কাজ চালিয়ে যেতে হবে। এমন একটা ঝালার মধ্যে পড়ছি। হে বনি ইসরাইল, আমার এই নিয়ামতকে স্মরণ করো। আমি তোমাদেরকে দিয়েছি। স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং বিশ্ববাসীর উপর তোমাদের আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই দিনকে ভয় করো যেদিন কোনো উপকারে কেউ আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না। তাইলে কি বলছে আল্লাহ? বনে ইসরায়েলদেরকে আবারও স্মরণ করাই দিতেছে, হে বনে ইসরায়েল, তোমরা কি করো? তোমরা আমার নেয়ামতকে স্বীকার করো। আবারও আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, স্বীকার করো। তোমাকে যে নেয়ামত সমূহ আমি দিয়েছি এটা স্বীকার করো এবং আমাকে মান্যতা করো। আর বিশ্ববাসীর উপর আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না। এই যে ইহুদির উপরে যত বিপদ আসতেছে, যত দিকের থেকে আক্রমণ আসতেছে, ইহুদি কিছু হইতেছে, আরো দিন দিন স্ট্রং হইতেছে। এক ইহুদি, সামান্য কয়েকজন ইহুদি সারা বিশ্বরে নাচাইতেছে। খেয়াল করেন নাই? বিশ্বের যত বড় বড় আবিষ্কার ম্যাক্সিমাম ইহুদিরা করতেছে। ইহুদির থেকেই আবিষ্কারগুলো, এই যে মোবাইল ফোন দিয়ে আপনি কথা বলেন, এই এর আবিষ্কার ইহুদিদের।
কেন? দেখেন, বিশ্ববাসীর উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বিশ্ববাসী, শুধু মুসলমান না, সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে ইহুদিদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আর অনেক অনেক নেয়ামত দান করেছে। এই শ্রেষ্ঠত্বের কারণে তারা পৃথিবীতে অনেক অনেক বড় বড় আবিষ্কার তারাই করে, আর করে এই কোরআন থেকে। আর মর্যাদাও দিয়েছেন কে? আল্লাহ। অতএব তাদের ক্ষতি সাধনের জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু তারা সহজেই নতি স্বীকার করে না কারো কাছে। আমেরিকার মতন দেশ ইহুদিকে গণ্য করে চলে, আর সারা বিশ্বে যত মুসলমান আছে সবগুলার ফকিরও পাবে না। কারণ ইহুদিদের, আমেরিকার দরকার ইহুদিদেরকে। কারণ ইহুদিরা জ্ঞানে বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাদেরকে হাতছাড়া করলে অ্যাটম বোম বানাইতে পারবে না, এরোপ্লেন বানাইতে পারবে না। তাদেরকে হাতছাড়া করলে রকেট সৃষ্টি করতে পারবে না। তাদেরকে হাতছাড়া করলে তাদের ব্যবসা বাণিজ্যের ধস নামবে। এজন্য আল্লাহ বলছে, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর কি কইছে? সে আমাকে ভয় করো এবং সেদিনকে ভয় করো, যেদিন চলবে না কোনো সুপারিশ, যেদিন চলবে না কোনো বেচাকেনা, না থাকবে কোনো সাহায্যকারী। অতএব সাবধান, তোমরা আমাকে মান্যতা করো এবং আমার নির্দেশ পালন করো, আর বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইহুদিরা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্যে ওস্তাদ। জ্ঞানও যেমন আছে, আর বিশৃঙ্খলার জন্য তারা ওস্তাদ, কুটবুদ্ধি সম্পন্ন। আচ্ছা, এখন যখন তোমরা ফেরাউনের লোকের হাত থেকে, যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তারা পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। বস্তুত তাতে রবের পক্ষ হতে মহাপরীক্ষা ছিল। এবার বুঝছেন? ওই যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমরা স্বীকার করো, আগের আয়াতগুলোতে বলছে। এত আয়াত বলার পরে এখন আইসা কি কইছে? যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়ে দিলাম, আসছেনি কথাটা? যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। বস্তুত তাতে রবের পক্ষ হতে মহা পরীক্ষা ছিল। এটা ছিল তোমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহর তরফ থেকে। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুন নবিয়ুল কারীম। ভাইজান, এতক্ষণ পর্যন্ত অনেক সময়, প্রায় 1.5 ঘন্টার মতো আপনাদের সাথে পবিত্র কোরআন নিয়ে কথাবার্তা বললাম।
আসলে এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না, সময়ের অভাব, মানুষ খুব ব্যস্ত। কিন্তু যেদিন প্রাণ পাখি নিজের দেহ থেকে বেরিয়ে যাবে, সেদিন আর সময়ের কোনো মূল্য থাকবে না। অতএব সময় থাকতেই নিজের জন্য অর্জন করতে হবে। অন্যের উপকার তো অনেকই করলেন, সন্তানাদিদেরকে তো অনেকই খাওয়াইলেন। কালকে ছেলে বিয়ে করান, পরশুদিন ছেলের বউ বলবে আপনাকে পারলে ঘর থেকে বের করে দেবে। অতএব নিজের ভাবনা পাগল ভালো বুঝে। যদি চান সত্যের পথে যাত্রা শুরু করেন, কোরআনকে বুকে ধারণ করেন এবং যা নির্দেশ আর যা আদেশ, যা নিষিদ্ধ এবং যা আদেশিত তা মেনে চলুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ যেন আপনাদেরকে আমাকে সেই তৌফিক দান করেন। আমি আপনাদেরকে সালাম জানিয়ে আগামী ভিডিওতে আগামী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব। আগামীতে যে ভিডিওগুলো করব তা দেখার জন্য অনুরোধ করব এবং মানুষের কাছে প্রচার করার জন্য অনুরোধ করব। আপনি নিজের বিষয়ে চিন্তা ভাবনা করুন, অন্যকে নিয়ে ভাবার প্রয়োজন আছে, কিন্তু আখিরাতের ভাবনাটা আর একটু মনোযোগ সহকারে ভাবতে হবে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ কোরআনের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।